খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। মহাপ্রভুকে রাধারানী বেশে সাজিয়ে রাধা অষ্টমী মহোৎসব পালিত হয় নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে। আজ রাধা অষ্টমী তথা শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি। বৃন্দাবনে এই রাধা অষ্টমী মহোৎসব অন্যতম গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে একটি। বৃন্দাবন ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে মহা সমারোহে পালিত হয় এই অনুষ্ঠান। অন্যান্য জায়গার পাশাপাশি নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরেও যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হচ্ছে এই রাধা অষ্টমী মহোৎসব। এদিন এই অনুষ্ঠান উপলক্ষে ধামেশ্বর মহাপ্রভুকে সাজিয়ে তোলা হয় রাধা রানী বেশে। পরনে বেনারসি শাড়ি, নানাবিধ স্বর্ণের অলঙ্কার সহ বিভিন্ন সামগ্রী দিয়ে নিত্যদিনের আরাধ্য গৌরাঙ্গ মহাপ্রভু আজকের দিনে রাধারানী রূপেই পূজিত হন। আজ সকাল থেকেই চলছে সেই বিশেষ পুজো সহ অনুষ্ঠান। অ্যাকচুয়ালি রাধা অষ্টমী মানে আজকে রাধারানীর জন্মদিন। আর এই শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরে রাধা অষ্টমী পালন হচ্ছে, এটা অত্যন্ত কর্তব্য আমাদের। কারণ মহাপ্রভুর এই যে রূপটা, তার যে স্বরূপটা হচ্ছে রাধা কৃষ্ণ মিলিত তনু, অর্থাৎ রাধা কৃষ্ণ প্রণয়র বিকৃতিলাদিনী শক্তি রশ্মাদে কাত্মানপি ভুবি পুরা দেহ বেদং গতৌত চৈতন্যাক্ষাং প্রকট মধুনাং রাধা ভাবোদ্ভূতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এবার অযোগ্য শিক্ষকদের তালিকায় নাম 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজপুর সোনারপুরে। এসএসসি থেকে প্রকাশিত অযোগ্য শিক্ষকদের তালিকায় 647 নম্বরে নাম রয়েছে রাজপুর সোনারপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা চৌহাটি হাই স্কুলের ইতিহাসের শিক্ষিকা কুহেলি ঘোষের। কুহেলি বলেন, 2022 সালে সিবিআই একই রকম একটি তালিকা প্রকাশ করেছিল, সেইখানেও আমার নাম ছিল। সেই তালিকা প্রকাশের পরই সিবিআই কে চ্যালেঞ্জ করে আমি আদালতে মামলা করি, কারণ আমি জানি আমি নিজের যোগ্যতায় স্বচ্ছভাবে চাকরি পেয়েছি। তারপর থেকে 3 বছরে সিবিআই আমাকে ডাকেনি। এসএসসি তালিকা নিয়েও নতুন করে মামলা করব। বক্তব্য খুব সোজা, কারণ 2022 সাল থেকে এই কর্মকাণ্ড চলছে। 2022 সালে যখন প্রথম আমার নামটা আসে ডিসেম্বর মাসে, তখন আপনারাও নিউজ করেছিলেন এবং আমি 2022-এর ডিসেম্বরের পরেই 2023-এর 2 জানুয়ারি হাইকোর্টে প্রথম কেস করি এবং কেস করার সাথে সাথে আমি কিন্তু আমার কেসের যে ব্রিফ করা হয়েছিল, আমার যিনি অ্যাডভোকেট ছিলেন শঙ্কর প্রসাদ দলপতি, আমার ব্রিফ চাইলে আপনারা দেখতেই পারেন। সেখানে পরিষ্কার উল্লেখ ছিল যে আমি আমি প্রাইমারি টিচার ছিলাম, আমি প্রাইমারিতে রেজিগনেশন দিয়ে আমি নতুন চাকরি 9-10-এ জয়েন করেছিলাম। আর দ্বিতীয়ত, যেহেতু সিবিআই লিস্টে নাম ছিল, আমি কিন্তু সিবিআই কে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি আমার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, সেখানে আমি কোনো দুর্নীতি করেছি কিনা বা কারোর কোনো টাকার বিনিময়ে চাকরি পেয়েছি কিনা সেটা আমাকে প্রমাণ করে দিক। প্রশ্নটা কি দেবো না? উপরে গ্যাপ রাখবে।
দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। নানুরে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে জেলা সভাপতির আকস্মিক পরিদর্শন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মধ্যে দিয়ে উপকৃত হচ্ছেন গ্রাম বাংলার মানুষ। প্রতিটি বুথে 10 লক্ষ টাকার কাজের প্রতিশ্রুতি অনুযায়ী বীরভূমের নানুর ব্লকের ধূপসারা গ্রাম পঞ্চায়েতের কুরগ্রাম জুনিয়র হাই স্কুলে আয়োজিত ক্যাম্পে হঠাৎ পরিদর্শনে আসেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। সঙ্গে উপস্থিত ছিলেন নানুরের জয়েন্ট ভিডিও, পঞ্চায়েত প্রধান ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। ক্যাম্পে দুটি বুথের সাধারণ মানুষের কাছ থেকে রাস্তা, ড্রেন, পানীয় জল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ নানা সমস্যার দাবি শোনেন জেলা সভাধিপতি। তিনি জানান, দেখুন, আজকে নানুর বিধানসভার নানুর ব্লকের ধূপসারা গ্রাম পঞ্চায়েতের কুরগ্রাম জুনিয়র হাই স্কুলে 305 এবং 306 এই দুটো বুথ নিয়ে একটা পাড়া তৈরি করা হয়েছে, একটা কমিটি তৈরি করা হয়েছে। দুটো বুথের কমসে কম 5 থেকে 6,600 মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে। মায়েরা, বোনেরা, বাবারা, দাদারা, কাকারা, তারা তাদের নিজের মতো করে, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সেই অনুযায়ী তারা ছোট ছোট স্কিম দিচ্ছে। কারো অঙ্গন সেন্টারে জল পড়ছে, কারো বাড়ির পাশে ড্রেনটা করা প্রয়োজন আছে, তেমাতা রাস্তা আছে, একটা স্ট্রিট লাইট করা প্রয়োজন আছে। অনেকে নতুন পাড়া তৈরি হয়েছে, সে নতুন পাড়ায় একটা টিউবওয়েল তৈরি করার প্রয়োজন আছে। এই ধরনের এগুলো ওরা দিচ্ছে এবং আমাদের জয়েন্ট ভিডিও সাহেব থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা আছেন, তারা সেগুলো লিপিবদ্ধ করছেন। কাজল শেখ আরও বলেন, আমরা যেমন দুয়ারে সরকার থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রকল্প 2011 থেকে 2025 মাত্র কয়েক বছরের ব্যবধানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক 95টি প্রকল্প বাস্তবায়িত করেছেন। তার মধ্যে এটা একটা জনমুখী প্রকল্প। সারা বাংলার মানুষ তারা এই আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মযোগ্য কর্মসূচিতে এসে উপস্থিত হচ্ছে এবং নিজেদের কথা, নিজেদের দাবি তারা রাখছে। 3 মাসের মধ্যে সেই দাবিগুলো সমস্যার সমাধান হবে। 305 বুথের জন্য যারা আছেন তারা আমাদের এখানে লেখা হবে। আপনারা যারা রিপ্রেজেন্টেটিভ আপনারা বাছাই করে দেবেন, তারা এখানে আসবেন, এসে একটু বসবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। বর্তমানে এই বাংলার শিক্ষকরা নিজেদের শিক্ষক বলতে লজ্জা বোধ করেন। সারা বাংলা গ্র্যাজুয়েট শিক্ষক অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলনে এমনই কথা বললেন শিক্ষকরা।
শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে ঝড় উঠেছে। শিক্ষক দুর্নীতিতে অবৈধ শিক্ষকদের তালিকা সর্বোচ্চ আদালতে জমা দিয়েছে এসএসসি কর্তৃপক্ষ। সেই তালিকায় উঠে এসেছে একাধিক শাসক দলের নেতাদের পরিবারের সদস্যদের নাম। সেই নিয়ে যখন রাজ্য রাজনীতির পারদ চড়ছে, ঠিক সেই সময় ব্যারাকপুর পর্যটন কেন্দ্র মঙ্গলধারাতে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল বৃহত্তম গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশনের। এই সংগঠনের প্রত্যেক শিক্ষক শিক্ষিকারা সরকারি বিদ্যালয় বা সরকারের সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে শিক্ষকতা করেন, কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা থেকে তারা বঞ্চিত। অন্যান্য রাজ্যের তুলনায় এই শিক্ষকদের বেতন অনেকটাই নিম্নমুখী। এইসব বিষয়গুলি নিয়ে তারা দীর্ঘদিন প্রতিবাদ করেও কোনো ফল পাননি, তাই বাধ্য হয়ে তারা এই নতুন সংগঠন তৈরি করেছেন। বর্তমানে শিক্ষকদের তৈরি এই নতুন সংগঠনে শিক্ষক সংখ্যা প্রায় 1 লক্ষ। এই সম্মেলনে উপস্থিত শিক্ষক সংগঠনের নেতারা বলেন, আমরা মূলত রাজ্যের সমস্ত গভর্নমেন্ট এডেড এবং স্পন্সর যে স্কুলগুলি আছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, সেখানে আমরা মাধ্যমিক স্তরের জন্য নিযুক্ত ট্রেন গ্র্যাজুয়েট টিচার। আজকে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ সরকার আমাদের যে নির্ধারিত পে স্কেল, সেই পে স্কেল থেকে আমাদের অন্যায়ভাবে বঞ্চিত করে রেখেছে। ক্যালকাটা হাইকোর্ট তার অবজারভেশনে জানিয়েছে যে এদের যে পে স্কেল, ন্যায্য পে স্কেল, সেটা পায়নি এবং সেটা তাদেরকে দেওয়া হোক, কিন্তু বর্তমান রাজ্য সরকার সম্পূর্ণভাবে সেটি উপেক্ষা করে এমন একটি পে স্কেল, এই রোপা 2019-এ অর্থাৎ 6ষ্ঠ রাজ্য বেতন কমিশনে এমন একটি পে স্কেল আমাদের জন্য চালু করেছে, যেটি সারা দেশের মধ্যে ন্যূনতম এবং এক অত্যন্ত লজ্জাজনক। সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে আমরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গ্র্যাজুয়েট ক্যাটাগরি শিক্ষকগণ একত্রিত হয়ে লড়াই করছি যে সরকারের এই তুগলকি সিদ্ধান্তের বিরুদ্ধে এবং এই শোষণমূলক বঞ্চনামূলক সিদ্ধান্তের বিরুদ্ধে, যাতে আমরা আমাদের ন্যায্য বেতনক্রম পাই। মানুষ বিকল্প কখন ভাবে? যখন যে অবস্থায় আছে সে অবস্থায় তার সমস্যার সমাধান হচ্ছে না, কেউ তার কথা শুনছে না, সেই জন্যেই তার বিকল্প ভাবতে হয়। পশ্চিমবঙ্গের বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন এমনই একটা সংগঠন, এভাবেই তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে 1 লক্ষের ওপরে গ্র্যাজুয়েট শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যারা মাধ্যমিকের খাতা দেখা থেকে শুরু করে সমস্ত শিক্ষা ব্যবস্থাটা থেকে একেবারে আপার প্রাইমারি থেকে সেকেন্ডারি পর্যন্ত যারা দেখভাল করছেন। দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গের শিক্ষা নিয়ে কথা বলতে গেলে এখন লজ্জা লাগে। দেখুন, শিক্ষকদের চাকরি বাতিল, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, সমস্ত কিছুই হচ্ছে। আমাদের সৌভাগ্য, আমরা ভালো সময়ে চাকরি পেয়েছিলাম, আমাদের চাকরিতে এই সমস্ত দুষ্কর্মগুলি ঘটেনি। তো যাই হোক, আমাদের দুর্ভাগ্য আর একটা হচ্ছে, আমরা রোপা 1998 সালে যে রোপা হয়, সেখানে গ্র্যাজুয়েট শিক্ষক শিক্ষিকাদের স্কেল, 2টো স্কেল ডিমোশন করে দেওয়া হয়। যেটা শুনেছেন কোনো দিন, যে একটা স্কেলে একটা সিস্টেমে তাদের বেতন কাঠামো তৈরি হতে হতেই হঠাৎ করে কোনো একটা রোপায় গিয়ে 2টো নামিয়ে দেওয়া হলো, যেটা পশ্চিমবঙ্গে হয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য। তো সেই রূপা 98-এ যে আমাদের 2টো স্কেল কমানো হয়েছে, তার আপগ্রেডেশনের জন্য আমাদের আন্দোলন। এবং খুব সংক্ষিপ্ত আর তীক্ষ্ণ বক্তব্য। তবে গত স্টেট মিটিং আন্ডাররা আজকে আমাদের এই কলকাতা শহরে উপস্থিত। কলকাতাতে তাদেরকে কতটা আত্মীয়তা আমরা দেখাতে পারলাম সেটা ওনারা বলবেন পরে, যদিও আমরা প্রত্যেকেই সমান, ওনারা আমাদের বন্ধু, আমরা প্রত্যেকেই একই গোত্রীয়। গোপাল সুব্রমণিয়ামের ফিসটা অত্যন্ত বেশি, আর কি 15 লাখ পার ইয়ারিং, আইনজীবীর মধ্যে পড়ে। এখন আমাদের গোপাল সুব্রমণিয়ামকে নিতে গেলে আমাদের 8 ঘাট বেঁধে নামতে হবে, পরিষ্কার তার ফিস জানিয়ে সবার কাছে অ্যাপিল করে শুরু করতে হবে। গোপাল সুব্রমণিয়ামকে আগামী কালকের পরে, আগামীকাল তো আমরা অনেকদিন পরে, 1 বছর পরে রাস্তায় নামছি, প্রায় 1.5 বছরের কাছে। কারণ হচ্ছে বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ঝুপড়ি মন্দির বলে পরিচিত খড়মুজাঘাট মিলনপাড়া ঐতিহ্যবাহী মা ঝুপড়ি পূজার শুভ উদ্বোধন। মূলত মা বিশ্বহরী পুজোকে ঘিরে ছিল উন্মাদনা। কথিত আছে ঝুপড়ি মা বিশ্বহরী রূপে এলাকায় পরিচিত। ঝুপড়ি হওয়ার কারণ, প্রায় শতাধিক বছর ধরে গাছগাছালে ঝুপড়ি ও মাটির টিলা রয়েছে। বর্তমানে যেখানে মন্দির রয়েছে তার পিছনে, তাই মা ঝুপড়ি মা বলে পরিচিত। এই পুজোর শুভ উদ্বোধন করেন পুজোর প্রধান অতিথি ও বিশিষ্ট সমাজসেবী রাজু পাল। এদিন উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজনেরা, উপস্থিত ছিলেন এলাকার মা বোনেরা সহ অন্যান্যরা। এদিন এই পুজোকে ঘিরে বিশ্বহরী মাকে বরণ করে হিন্দু শাস্ত্রীয় নিয়মনিষ্ঠা অনুযায়ী মাকে প্রবেশ করায়।
তারপর বিশিষ্ট ব্যক্তিবর্গদের উত্তরীয় পুষ্পপদক দিয়ে সম্মানিত করা হয় ঝুপড়ি বারোয়ারি মন্দির কমিটির পক্ষ থেকে। মূলত দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এসে সমবেত হয়েছে। সকলেই মায়ের কাছে মনস্কামনা করে, সেই ফল ফিরে পায়। মা এখানে স্বয়ং বিরাজমান, প্রত্যেক এলাকাবাসীর ধারণা। এই পুজোকে ঘিরে কয়েক হাজার মানুষের জন্য খিচুড়ি প্রসাদ তৈরি করা হয়েছে। এলাকার বাসিন্দা বাপি দাস বলেন, ইতিহাস বলতে আজ থেকে মোটামুটি 100 বছর আগে তখন থেকে এখানে এই পূজায় হয়, কিন্তু তখন এত লোকজন ছিল না বা জাঁকজম্য ছিল না। এই ধীরে ধীরে মনে করো আমাদের ফ্যামিলি বা পাড়া যারা আছে, এরা তো ফ্যামিলি, নেবারহুড মানে ফ্যামিলি, সবাই মিলে আজকে মনে করো এই পূজাতে আমরা লিপ্ত আছি। এটা গত 25 বছর থেকে আমাদের সব সংগঠনের যে লোকজন আছে, এটা বারোয়ারি কিন্তু সবাই আসে, প্রত্যেকে আসে। স্থানীয় বাসিন্দা আরতি দাস সাহা বলেন, এটা বহুদিন পুরনো ইতিহাস, 100 বছরের উপরে। কত বছর থেকে এটা হচ্ছে? এইখানে 25 বছর ধরে পুজো হচ্ছে। পুজোতে এখানে কি কি হয়? পুজোতে এখানে ঘর আসে, এখানে অনেক দূর দূর থেকে মানুষজনেরা আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ফের দ্বিতীয় হুগলি সেতুর কেবল এবং বিয়ারিং প্রতিস্থাপনের কাজ এবং কন্যা এক্সপ্রেসওয়ের ইস্পাতের বিম তুলে বসানোর কাজের জন্য রবিবার সেতুতে সারাদিন বন্ধ রাখা হবে যান চলাচল। ফের দ্বিতীয় হুগলি সেতুর কেবল এবং বিয়ারিং প্রতিস্থাপনের কাজ এবং কোনা এক্সপ্রেসওয়ে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডের কাছে ইস্পাতের বিম তুলে বসানোর কাজের জন্য রবিবার সেতুতে সারাদিন যান চলাচল বন্ধ রাখা হবে। হাওড়া সিটি পুলিশ এক নির্দেশিকায় জানিয়েছে, রবিবার ভোর 4টে থেকে রাত 9:30 পর্যন্ত বিদ্যাসাগর সেতু এবং কোনা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকবে। এর ফলে যানবাহন ঘুরপথে চলাচল করবে। এই কাজ চলাকালীন কলকাতামুখী সব গাড়ি ধুলাগড় মোড় থেকে নিবরা সলক পাকুড়িয়া সিসিআর ব্রিজ হয়ে নিবেদিতা সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। আবার কলকাতা থেকে হাওড়াগামী গাড়ি হাওড়া ব্রিজ জিটি রোড হয়ে নিবেদিতা সেতুর দিকে যাবে। মালবাহী গাড়ি ছাড়া ডানকুনিগামী সব গাড়ি বেলেপোল শৈলেন মান্না সরণি হাওড়া আমতা রোড হয়ে মাইতিপাড়ার দিকে যাবে। আবার মালবাহী গাড়ি ছাড়া অন্য গাড়ি কাজীপাড়া মোড় আন্দুল রোড হয়ে আলামপুরের 16 নম্বর জাতীয় সড়ক ধরতে পারে। কলকাতায় ভোর 5টা থেকে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা। আদি নৃসিংহ সুইটস।